প্রেম তো অবাক। এদিক থেকে ঠেলো তো আমাকে। তোকে আমি মাই ভরে। पुष्पराज मैं झुकेगा नहीं। এই হ্যাঁ এটা ঠেলো তো, কখন পাটা ঢুকবে তো ভাট করে ভেঙে যাবে। একটাকে পাওয়া যায় না, কোথায় ছিল? কেন হাগা ঘরে ছিলাম, হাগা ঘরে ছিলাম তো। সত্যি বলছো? ঢুকবো না তো ঠুকা হয়ে গেছে। এই শোনো, হ্যাঁ আমি যখন পালঙ্কে ঘুমিয়ে থাকি, হ্যাঁ। ঘুম থেকে আমাকে কে জাগাই গো? কেন আমার কাকা শ্বশুর। আয় আয় চুপে কেন? কেন আমি উঠাই রে? কোথায় নিয়ে যাও? কেন ওই যে কেম হাতে নি, হাতে কেম নিয়ে হাগা করাতে নিয়ে যাও। চুপে কেন? এই শোনো, হ্যাঁ এদিকে এসো। আচ্ছা প্রত্যেকদিন আমাকে ঘুম থেকে জাগিয়ে তুমি পুষ্প উদ্যানে নিয়ে যাও, আচ্ছা নিয়ে যাই। সুন্দর করে খেলাধুলা করার আচ্ছা জন্য। খেলাধুলা করাই। আজকে প্রভাত হয়ে গেছে, হয়ে গেছে। একটাকে পাওয়া যায় না। না সদাই সর্বদাই তুমি ঘুম থেকে জাগাও, হ্যাঁ? কিন্তু আজকে তোমাকে আমি কেন ডেকেছি তুমি জানো? জানি তো। বলো। ওই যে ওখানে নিয়ে যাবি তুই আমাকে, কোথায়? ওই যে তুই দাঁড়িয়ে থাকবি আর আমি সিগারেট খাবো রে। থাম না, থাম নে, থাম নে, থামতে পারিস নে। শালো একবারে ওদিকে আমি যেতাম তো ওর ভেঙে যেত। এই শোনো, কে 70,000 টাকা? এই হ্যাঁ তোমাকে আমি কেন ডাকলাম জানো? হ্যাঁ আবার জানি। বলো। কেন আমার মায়ের কাছ থেকে পিঠে নিয়ে এসে তোকে খাওয়াবো রে। সে কথা? কেন ভালো কথা বললাম তো। তোমাকে কেন ডাকলাম শোনো। হ্যাঁ কেন বলো। আমি যখন পালঙ্কে ঘুমিয়েছিলাম, আচ্ছা ঘুমিয়েছিলে, একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন দেখলি রে? শুনবা? হ্যাঁ শুনবে তো? ছোট করে। হ্যাঁ? হ্যাঁ বল। স্বপ্ন কি দেখলাম জানো? কি? একটা সুন্দরী মেয়ে হ্যাঁ আমার কাছে আসলো। আর বলিস নে, আর বলিস না ভাই। কেন? যখনই তুই মেয়ের কথা বলে দিলি আর বলিস না। কেন? কেন তোর সময় যখন আমার বয়স ছিল আচ্ছা, তখন তোর কালীনে আমিও স্বপ্ন দেখেছি। কেন তোমার এখন বয়স কত? কেন 56-58 হইবে? এর রাজপ্রাসাদে কত বছর থেকে রয়েছে? কেন 80-90 বছর? মানে জন্মের আগ থেকে? হুম। কিভাবে? কেন আমার মা যে খাটতো রে তোর রাজবাড়িতে, মানে চাকরের কাজ করতো, হ্যাঁ। তার বেটা আমি চাকর করছি এখন। আচ্ছা, এই হ্যাঁ, ব্যাপার। না তো কি আমার মায়ের যদি 145 হতে পারে তো আমার কেন 248 হবে না? তাই শোনো, হ্যাঁ, পড়াশোনা করেছো? হ্যাঁ অনেক। কত দূর পর্যন্ত? বিয়ে হয়ে মাধ্যমিকে ফেল করে 1 কেজিতে ভর্তি হয়েছিলাম, বাবা ছুটি দিয়ে দিয়েছে। তোমার বুদ্ধি আছে। হ্যাঁ বুদ্ধি আছে, ওই জন্য তো আমি যেতে যেতে বাইক থেকে হুসু করে দিচ্ছি। এই, কেন হুসু করছি জানি? কেন? ওই যে যখন শিশির গাড়ি চালাচ্ছে হ্যাঁ। ঠান্ডার দিনে আমি থামতে পারি না, ওই জন্য পিছের দিকে ঘুরে শো করে হুসু করে দিল। এই শোনো, আচ্ছা মেয়ের কথা বললাম তো, তোমার কেন দুঃখ লাগলো? কেন মেয়ের কথা বললে কেন দুঃখ লাগলো? আচ্ছা কেন বলো? তবে গল্পটা শুনেলে। আচ্ছা বলো। একদিন আমার বাড়িতে খুবই অভাব, অভাব? এতটি অভাব, ওই! মানে এরকম স্বপ্ন দেখেছিলাম তো। আচ্ছা। হ্যাঁ এরকম স্বপ্ন দেখেছিলাম। একদিন আমার বাড়িতে খুবই অভাব, আচ্ছা তাই আমার মাকে বলছিলাম, মানে টুকুস টুকুস করে হেঁটে গেছিলাম। আচ্ছা। টুকুস 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 টুকুস। হ্যাঁ, হ্যাঁ। মানে হেঁটে গেছিলাম টুকুস আচ্ছা। টুকুস করতে করতে। আচ্ছা, তারপর বলো বলো। এইদিকে আয় না রে, আচ্ছা তুমি বলো না। এইদিকে আসতে পারিস না। বলো বলো বলো। হ্যাঁ, আচ্ছা তারপরে মাকে বলেছিলাম, তারপর ওগো মাগু, ওই! ওগো মাগু। ওই! মা গো। হ্যাঁ ও মা গো। ওই! মা গো। হ্যাঁ মা গো। আচ্ছা, হ্যাঁ। গো একার গা দন্তন জপলা আকার গো। পড়ালেখা করেছি যে আমি। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপরে মাকে বলেছিলাম, ওগো মা আচ্ছা আচ্ছা আমাকে একটা বুলোরো বাড়ি কিনে দাও। আচ্ছা, তারপর? একটা বুলোরো বাড়ি কিনে দাও তো। আচ্ছা আচ্ছা। কি? একটা বুলোরো বাড়ি। বোলেরো বাড়ি? না, ওটা সারা বড় গাড়ি। গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। ও তো কোন থেকে কান ধরে চলে যাচ্ছে। তারপর আমার মাকে বললাম, মা একটা বুলোরো গাড়ি কিনে দাও তো আচ্ছা, আমাকে। তারপর? বলছে বেটা গাড়ি কি করবি? আমি বলছি তোর বৌমাকে চাপিয়ে ঘুরাবো, আর যদি তোর বৌমাকে যদি না চাপে তোর মাকে নিয়ে ঘুরবো। ওই! না, সেও ঠিক আছে। না ওর মা যদি আমার নানি আচ্ছা, লাগে আচ্ছা, তোকে নিয়ে আচ্ছা, ঘুরবো না। আচ্ছা, সেও ঠিক আচ্ছা আছে। এইদিকে দেখ না রে। আচ্ছা বলো বলো। মানে পাটা আচ্ছা তুমি বলো না। তারপরে বলে দেখ বেটা, আচ্ছা পারলে চুরি করে খা, কিন্তু আমি পারবো না। মানে চুরি করে খা কিন্তু গাড়ি কিনে দিতে পারবো
না। আচ্ছা। কোন টেপে 80 লাখ দিবে? ঠিক আছে একটা বুলোরো গাড়ি কিনতে গেলে কমসে কম 80 লাখ টাকা, ব্যবস্থা না 80 তো ই লাগবে। হ্যাঁ মানে কম করে। হ্যাঁ আচ্ছা, তো আমার মা বললো বেটা চুরি করে যদি পারিস ইনকাম করতে হ্যাঁ। তো গাড়ি কিনে লে যা। আচ্ছা তো আমি মনে মনে ভাবলাম চুরি করব চুরি করব চুরি করব তো করব, কি চুরি করব কি চুরি করব। তারপরে মনে মনে প্লেন আসলো রে, প্লেন প্লেন একেবারে প্লেন আসলো, প্লেন আসলো আমার মনে প্ল্যান, সেই প্ল্যান। হ্যাঁ মানে প্লেন আসলো, সেই প্লেন আসলো। আচ্ছা প্ল্যান হইবে নাকি আমার মুখে? উড়ি বাবা উড়ি বাবা একলা মোটামুটি হইবে। তারপর আমি মানে মনে মনে ভাবলাম কি চুরি করব কি চুরি করব কি চুরি করব কি চুরি করব কি চুরি করব। তারপরে কি হলো জানিস বন্ধু? কি? মাকে ও মা রতনের বাড়ি গেলাম, আচ্ছা জিতনগরে। আচ্ছা, আচ্ছা। জিতনগরের মাথাতে, আচ্ছা, এই আচ্ছা, মাথাতে। আচ্ছা। জিতনগরের মাথাতে স্কুলের কাছে? হ্যাঁ, স্কুলের পাশে মানে আচ্ছা, আচ্ছা। দুটা বাড়ি পার হয়ে আচ্ছা, আচ্ছা। চিনি তো। কালী মন্দিরের কাছে, তাই তো? কালী আচ্ছা, মন্দির। আচ্ছা। তারপর? তারপরে গেলাম কি হ্যাঁ। ওর বাড়িতে যাবো চুরি করতে, কিন্তু কি করব কেন অনেক রকমের মেশিন আছে তো, হ্যাঁ, হ্যাঁ। যেন কাঠের মিস্ত্রি শুধু ঘুষাঘুষি করছে আর ইনকাম করছে রে। হ্যাঁ, মানে কাঠ ছিলে ছিলে ইনকাম করছে, মানে মানুষকে ছিলে ও ইনকাম করছে। আচ্ছা আচ্ছা কেন কাঠ ছিলে ও ইনকাম করতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। কাটে ক টাকা রে। ঠিকই আছে। আর যখন কেউ যাইছে তখন চাপিয়ে টাকা নিয়ে নিচ্ছে। না ঠিকই আছে। হ্যাঁ, তারপরে মনে মনে ভাবলাম কি চুরি করবো কি চুরি করবো কি চুরি করবো। দেখছি একটা ওর দাদার গাড়ি আর একটা ওর গাড়ি। আচ্ছা আমাকে বিক্রি করলে কমসে কম 60,000 করে দিলে তো আমি 1,48,000 60,000 করে দিলে না 1,20,000 হ্যাঁ, ঠিকই তো। 1,20,000 1,20,000 1,20,000 1,20,000 তো আমি গেলাম। তারপরে ঢুকছি একবার টুকুস টুকুস করে, টুকুস টুকুস করে তো ঢুকলাম বন্ধু। আচ্ছা, ঢুকার পর আমি মনে মনে ভাবছি শালা লাইন কখন পেলেবে আমি ঢুকবো, কখন লাইন পেলেবে ঢুকবো। আর কিন্তু ওর কি মানে আইনাতে মানে লাইট দেয় না। কেন হাতা ফেলতে পারো না? এ হাতা মেটেরিয়ালস মিটার পাই না দুটা আছে জিজ্ঞাসা করে জানি না, না মোড়ে আছে। তারপরে কিভাবে 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 চুরি করব। ওই টাইমে কিন্তু রতন কিন্তু গান করতে গেছে। আচ্ছা কোথায়? গান করতে গেছে। হ্যাঁ। আরে কোনটাও করছে আমি জানি না কি, তারপরে? আমরা কি গান বাজনা করি? আচ্ছা তারপর বলো। হ্যাঁ, তারপরে কিন্তু চুরি করতে ঢুকলাম বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। আর ওই টাইমে খালি গেটটা খুলেছে আর হাম করে লাইন পালিয়ে গেছে। লাইন যখন পালিয়ে গেছে আমি টুস করে ঢুকে গেছি। আচ্ছা। ঢোকার পরে বাইকের চাবি ধরেছি, আচ্ছা মানে খুঁজছি বাইকের চাবি অন্ধকারে? হ্যাঁ অন্ধকারে যদি পেয়েলি, কিন্তু গাড়ি মানে অনেক দূরে গেছে গান করতে, তো মানে চাবি গাড়িটা রেখে গেছি। আচ্ছা আচ্ছা বাইরেই তো রাখা ছিল। তারপরে বন্ধু ঢুকে গেলাম, চাবি মানে চাবি খুঁজছি চাবি পাই না। চাবি যখন পাই না কি না, তো আমি মনে মনে ভেবেছি বিছনার দিকে রাখা আছে নাকি, তো কুটুস 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 করে উড়ি বাবা মানে হাত দিচ্ছি রে, কোনটা পাবো চাবি যদি বিছনাতে থাকে। বা যেরকম বিছনাতে আমি হাত দিয়েছি বন্ধু, চিমনি একবারে চাবি কেনে ধরবো, চাবির পা ধরে নিয়েছি। আচ্ছা মানে কিনা রতনকে আমি দাদু বলি তো, আচ্ছা। জন্ম থেকে দাদু বলি তো, আচ্ছা। মানে রতন দাদুর বউ, আচ্ছা। রতন দাদুর বউ মানে ওর পা ধরে নিয়েছি। আচ্ছা। পা ধরে নিয়েছি তো আমি কইছি আসে না কেনে বে, আসে না কেনে বে, আচ্ছা আচ্ছা তারপর? খালি কইছি আসে না কেনে বে। মানে পা ধরবো তো আসবে, আমি মনে মনে ভেবেছি চাবি ফেলি আসে না কেনে বে। খালি আসে না। ওই টাইমে কিন্তু লাইন চলেছে হালাম করে। আর ওই টাইমে কিন্তু গান করে কিন্তু রতন ঢুকে গেছে বাড়ি। বাড়ি যখন ঢুকে গেছে এই শালা কে বে, তো রতনকে বলছে আবে হামি বে। ও ডাইরেক্ট বলছে কি বে আবে হামি বে। আর ও যাই বন্ধু পিছে পিছে আমি যাই আগে আগে, ও যাই পিছে পিছে আমি যাই আগে আগে। আর আমার লালি ধরে ফেলে দিল, মুখে মুতে দিল। তাই তুমি স্বপ্নের কথা বিশ্বাস করছো না তাই না? না জীবন এই শোনো, হ্যাঁ জননের মুখে শুনেছি আমি হ্যাঁ নিশিবভাতকালে কোনো স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য হয়। তাই এই মতে যদি জননের কাছে যাই, কিছুতে জননে যেতে দেবে না সেই দিকে সলপনের কোলে। তাই তুমি যখন আমার সাথে রয়েছে, সঙ্গে নেবে গরুর বাটুল, দু বন্ধু মিলে ছুটে যাবো সেই দিকে সলপনের কোলে। যাবো যাবো। কত দূরের পথ? অনেক দূর, কমসে কম থেকে হাফ কিলোমিটার। কিসে যাব? কেন ট্রাক্টর করলি, ওই পারে ট্রাক্টর বেশি আছে তো। হ্যাঁ কেন এই দিকে টোটো টোটো আয় না, আয় না রাজার বেটা, ভয় লাগবে না? তাই শোনো, হ্যাঁ যখন আমরা যাব দিঘি সরোবর, তো চারিদিক কিন্তু দর্শন করতে করতে যাব। আচ্ছা যাবো। আমি শুনেছি আমার পিতার অনেক কিছু রয়েছে, হ্যাঁ কিন্তু কোনোদিন কিন্তু আমরা ঘুরতে যাই না। না তো যতদূর যাব ততদূর আমার পিতারই রয়েছে। তাই তুমি তোমার কোকিল কণ্ঠে একবারে সুর দিয়ে, হ্যাঁ বল। হ্যাঁ, এ মাইনর স্কেলে
একটা গান গাও। আরে বাবু স্কেল বলছিস আমাকে? আমি তো গলাতে স্কেল তৈরি করি রে। আচ্ছা স্কেল তো আমি নিচে বলিয়ে দিই। আচ্ছা বলো। আচ্ছা তো কোকিল কোনটা শুনবি? শুনতে হবে, এদিকে দেখ। আচ্ছা শুনতে হবে কোকিল কোনটা। কান কেন ধরছি? এটা কোকিল কণ্ঠ। কোকিল তো কোকিল কোনটা মানে কোকিল না? ডিজে গান জানো? হ্যাঁ বলো। মানে গান 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 দিয়ে তো মানে গান মানে জ্ঞান। डीजे 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 आकाश ভালো করে বলতে হবে না। ডিজে 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 আকাশ 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 পাদে ঝাকাস ঝাকাস ঝাকাস। আয় 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 নাই ডিজে 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 গান। ডিজে গান তো ভালো 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 হয় বাংলা বাংলা। अच्छा तो कष्टर गान सुन। जीने न देगी ये जुदाई, प्यार कर ले बुढ़ा यार बुढ़ी। आई नाई এই শোনো, हाँ মায়ের গান জানো? মায়ের গান जानी तो বলো। এটা কি হলো? एक लास्ट स्माइल স্টাইল। স্টাইল। আচ্ছা দেখ বন্ধু, আমার কাছে গান হবে না, তুই গান গা আর তোর গানের শুরু শুরু চলে যাবো। হো গো হাই হাই রে মোর নিষ্ঠুর নিয়তি, জানি না কোন পাপে পাপী হয়েছি বলে শুধু আমার এই প্রাণে তুমি দুঃখ দিয়ে গেলে। কি ভুল করেছিলাম তোমার শ্রীচরণে আমি, যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে। হয় রে মোর পোড়া কপাল, কেন কেন তুমি এত দুঃখ দিলে বলতে পারো এ জীবনে? না করলে সন্তানের জননী, না মোছালে শঙ্খপুরের মানবের মুখে মুখে যায়। হায় রে, কি কপালের জন্ম দিলে বিধি, যে দুঃখ ছাড়া আমার জীবনে আর কিছু দিলে না। তাই তো সকলে সকলে আমায় বন্ধা ধিক্কার বলে লাঞ্ছনা দেয়, তবুও সে ধিক্কারে যে আর প্রাণে রাখি না। আমি মা হতে পারিনি, মা হতে পারিনি, মায়ের যন্ত্রণায় আর যে লাঞ্ছনা ধিক্কারে দেয় তার জীবন হচ্ছে আর তাই তো না না, সকলে আমায় বন্ধ বললে আমি শ্রবণ করব। সকলে প্রজাবিন্দুকে দর্শনে করে এসেছি,
তবে আর নয় কোনো কাল বিলম্ব। কক্ষের মাঝে যদি বিশ্রাম না করি তবে প্রভাত হলে কেমন করে যাব আমি সকল পূজা ভেন্ডির কাছে। ওগো মা হর গৌরী, দেখে রেখো এই শঙ্খ পরে তুমি আগলে রেখো মা। আমি শয্যার মাঝে সজ্জিত হই না কেন। লক্ষিন্দরকে আমি স্বপ্ন প্রদান করেছি, তুমি লক্ষিন্দরকে আমি কলঙ্ক করবে বলে স্বপ্ন দিকে, কিন্তু কার সাথে কলঙ্ক করলে মনে মনে বাসনা পূর্ণ হবে। চম্পক শিরামণি চাঁদ সৌদাগর দ্বারা কনিষ্ঠ পুত্র দেবে শুভ পরিণয়। কি করবো যাবে, কার সাথে কলঙ্ক করবো আমি, কোথায় যাব মনে মনে প্রভাতী হতে গেলে সুশীলা রানী নিজে জলগ্রহণ না করে মামা চরণে ভরিয়ে দেয় পুষ্প। প্রতিদিনই আমায় বারে মাগ সন্তান হয়নি বলে সকলেই আমায় বলে বন্ধা নারী। এই বন্ধা নারীর কারণে সত্যি আমি পারি না বা, এই বন্ধনের নাম তুমি ঘোষাইয়া দাও লীলাম মারা। এইটাই আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে আমি সুশীলাকে স্বপ্ন প্রদান করব। জাগো জাগো জেনে সুশীলা কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চোখ মেলে যাও। নিদ্রা ভঙ্গন করে ছুটে সুদিকে সারা বাণী, তোমার মনে বাসনা পূর্ণ হবে। তুমি আমি যে স্বামী সোহাগিনী, তোমার মনের বাসনা পূর্ণ হবে। কি স্বপ্ন আমি হেরিলাম? না না না, কে যেন দূর থেকে বলে গেল প্রভাতে যাও যদি তুমি মান সরোবরে, তবে জীবনের মতো বন্ধন নাম ঘুচে যাবে। তবে আমি কি করলে, কি বা কর্ম করলে আমি ওই মান সরোবরে যেতে পারবো? না না না, তবে রাজ্যের রানী হয়ে কেমন করে আমি একাকিনী যাব? তবে আমায় কে নিয়ে যাবে? না 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 না, ওই তো মনে পড়েছে, আমার প্রাণদাসী সরলা, তাকে যদি নিয়ে যায় নিশ্চয় যাবে সে মান সরোবরে। তবে আর নয় কোনো কাল বিলম্ব, এই মুহূর্তে আমার দাসীকে ডেকে আমি চলে যাব সেই মান সরোবরে। কোথায় মা সরলা? বাবা রে বাবা, খালি সরলা সরলা সরলা, আর আমার ভালো লাগে না। কি যে করি, এই কাজ করতে করতে আমার কোমর ধরে যায়। রানীমা, রানীমা, সুখী থেকো মা। রানীমা বলো দাসী, আমাকে খালি সরলা সরলা করো। আমি কিসে সরলা মা? কেন জানো? তোমার মনের মতো কারো যে সরল মন নেই বলে আমি তোমায় সরলা বলে ডাকি মা। আহ, সরল মন আমার? হ্যাঁ। এ বাবা, আমার সরল মন আমি জানি না। রানীমা বলো দাসী, সত্যি আমি সরল? হ্যাঁ, তবে কেন ডেকেছি জানো? ও মা, জানো
আমার তো বিয়ে হয়েছিল, হ্যাঁ, কিন্তু আর ভালো লাগে না জানো মা। আমি ওই মানিকচাকে বিয়ে করেছিলাম। হ্যাঁ মা, করেছিলে? আর ওই যে কি বলছে, হ্যাঁ মনে পড়েছে, ওই মাতালের ঘরে বিয়ে হয়েছিল মা। মানে বুঝতে পারলাম না তোমার ভাষা মা। দারু খাই মা। ও তাই? ওই চুল্লু আর ওই দারু খেয়ে আমাকে জানো মা, কি মা? আমাকে ওই মারছিল। আমাকে না মা, বলো আমাকে। ও আমি তো আবার গাইয়া দেশের মেয়ে মা। সেটা না মা, মানে পরের সঙ্গে যদি চলতে হয়, হ্যাঁ ভাষাকে ঠিকভাবে শিখতে হয়। ঠিক আছে রানী মা। আর আমি এইরকম করে কাপড় তুলেছি মা। নিচে করো মা, এ হচ্ছে রাজপ্রাসাদ। রানী মা আমি তুলছি না, আমি দেখাচ্ছি। ও তাই? এরকম করে তুলে মা, এরকম করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে, আর এরকম করে ধরে ভেঙে গেলাম মা। মা কোথায় গেলে তুমি? ও দেখাচ্ছি মা। হ্যাঁ তো কোথায় গেলে? ওই আমি বাপের বাড়ি। ও মা তাই? হ্যাঁ মানে সেই স্বামীকে তুমি ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর বিয়ে করলাম ওই আদিবাসীদের। আদিবাসী? হ্যাঁ মা। সে কেমন মা? আদিবাসীদের ভাষা জানেন মা? চুচা চুচা খোখা, এসব ভাষা বলে? হ্যাঁ মা। তারপর? আর আমি ভাষা বুঝতে পারলাম না, দিয়ে আর প্রত্যেক দিন চুল্লু খায়। আর আমাকে বলে, ওদের ভাষাতে কেমন গালি দেয় মা জানো? কেমন? আমি বুঝতেও পারি না। তার জন্য আমার বাবাকে ফোন লাগালাম। হ্যাঁ। আমার বাবা বলছে না বেটি, ভাত খেতেই হবে। মানে বলছি তার সংসার করে খেতে হবে, তাই না? ওই হইলো। দিয়ে দিয়ে আমি বলছি আমার বাবাকে, না বাবা আমি খাবো না। তখন আমি 1 লাখ দিয়ে পালিয়ে গেলাম। তারপর জানো মা, এই 8 নম্বর চরে একটা ঘোষকে বিয়ে করেছি মা। 8 নম্বর চরে? হ্যাঁ। সেটা কেমন মা? আর জানো মা, বলো। আমাকে ঘরে ওই গরুর সানি কাটা আর গরু ওই হাগে না, হ্যাঁ, ওই গুগালাকে উঠাতে বলে মা। মানে গোবর? হ্যাঁ মা। তাকে ঘৃণা করতে নাই মা। হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, যতক্ষণ না গরুর গোবর দিয়ে ঘরকে পরিষ্কার করা যায়, সে ঘর কখনো শুদ্ধ হয় না। ও গো ছেড়ে দিয়েছে মা। দিয়ে দিয়ে 8 নম্বর চর, 8 নম্বরে এই যে সম্রাট না, সম্রাট? হ্যাঁ। আমি চিনি না মা। তুমি চিনো না মা? না মা। ঠিক আছে, যদি দেখা হয় তো আমি চিনিয়ে দিব। হ্যাঁ। হ্যাঁ, ওই সম্রাট ছুরা মা আমাকে ইন্টু পিন্টু বলছিল। তাই বুঝি মা? এসব কথা বাদ দাও, সুপাত্র দেখে আমি তোমার বিয়ে দেব। বিয়ে দিবে মা? হ্যাঁ, তবে আর নয় কোনো কাল বিলম্ব দাসী, এই মুহূর্তে আমরা যাব সেই মান সরোবরে। তো আমাকে কি করতে হবে মা? তুমি আমার কাঙ্ক্ষের কলস নিয়ে এসো, হ্যাঁ। আর তোমার যা যাবতীয় জিনিস সকলে কিছু তুমি নিয়ে এসো মা। তাই হবে মা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি এসো। হাই রে মোর পাগলে দাসী, এ দাসীকে নিয়ে আর যে আমি পারি না। তাই এই সরলাকে নিয়ে আমি ছুটে যাব সেই মান সরোবরে, আমার মনোবাসনা পূর্ণ করব বলে। মানদা, ও মা সরলা, আসছে মা। হাই রে আমার দাসী। বাবা রে বাবা, এই নাও মা। নিয়ে এসেছো? তবে চলো, তবে এইভাবে যাবে? তুমি কিছু বলো, তোমার সুরের তালে তালে আমরা ছুটে যাব সেই মান সরোবরে। রানী মা, আমরা তো কাইনা চাষা পোষা
আমাদের মুখে কোকিলের কণ্ঠে গান হবে না, তাই আপনার তো কোকিল কণ্ঠ, এই শঙ্করপুরে কোকিল কণ্ঠ কারো নয় আপনার মতো মা, তাই তাই আপনি বলেন। বেশ, তাই হবে। তবে চলো। তোরে নয়া যাবো যমুনায় রে তলের কলো তোরে নয়া যাবো কলসের দড়িয়া মনে ধরো মাথায় ঘোরে সোনার বরণ কলসের দড়িয়া মনে ধরো মাথায় ঘোরে সোনার বরণ আর তোরে নয়া যাইবো যমুনায় রে তোরে নয়া যাইবো যমুনায় হায় রে পিতলের কলস তোরে নয়া যাইবো যমুনায় চলে যাচ্ছি এগিয়ে যাই চলো কলসের তোর গলায় ধরে নিয়ে চল না বন্ধুর বাড়ি কলসের তোর গলায় ধরে নিয়ে চল না বন্ধুর বাড়ি তোরে নয়া যাবো যমুনায় রে পিতলের কলস তোরে নয়া যাবো যমুনায় হায় রে পিতলের কলস তোরে নয়া যাবো যমুনায় এসো যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যমুনার জল দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো সেই জলেতে অঙ্গ শীতল হয় রে পিতলের কলস তোরে নয়া যাবো যমুনায় হায় রে পিতলের কলস তোরে নয়া যাবো যমুনায় হায় রে পিতলের কলস তোরে নয়া যাবো যমুনায় হায় রে পিতলের
গো যমুনায় হায় রে শীতলের কলস তোরে নয়া এলা যমুনা। দেখো আমরা চলে এসেছি তাই না? তবে আর বিলম্ব না করি তুমি সুন্দর করে স্নান করে নাও। তোমার স্নান হলে আমি স্নান করে নেবো দাসী। রানীমা আমি কিন্তু সাবান নিয়ে এসেছি। তাই বুঝি মা? আমার কিন্তু স্নান সারিতে হয়তো 5 ঘন্টা লেগে যেতে পারে। এ কি বলছো মা? না জানেন মা, বললাম না ওই ঘোষের বাড়িতে বিয়ে করেছিলাম, ওই ঘোষের বাড়িতে গোবরের গন্ধটা আছে, তার জন্য সাবান নিয়ে এসে আগে ঘুষবো খোসা দিয়ে তারপরে যাবো। বেশ তোমার ইচ্ছা মা। কোথায় না কইতা? মা, ও মা, কি হয়েছে এই দাসী? দেখো আমার সাবান। মা এটা কি সাবান? এই সাবান এর নাম হচ্ছে লাডবা। এর গুণ অনেক মা জানে। কি মা? আর এই দেখেন খোসা, এটা কোন খোসা? এটা ওই হবে। তাই বুঝি? বেশ তুমি স্নান করে নাও, আমি জল ভরে স্নান করে বাড়ি ফিরে যাবো। ঠিক আছে মা। হয়েছে তোমার? আরে কাকা আয় বন্ধু হয়েছে তোমার? তবে আমি স্নান করি জল ভরে নিলাম মা। ও তুমি কে গরু মশি আছো ঘাটেতে বসি করিলে আমার মন পাগল করিলে আমার মন পাগল করিলে আমার মন পাগল গো করিলে আমার মন পাগল
কোথায় তোমার বাড়ি কুমার কোথায় তোমার ঘর কি বানাবো মাতা পিতা কি বানাবো তোমার ঘর সত্যি পরিচয় তুমি বলো না আমায় আর সত্য পরিচয় তুমি বলো না আমায় বলো বলো না তোমার বলো বলো কুমার বলো তোমার পরিচয় চম্পলাতে থাকি আমি চম্পলাতে ঘর তাই ভিতরে নামে চাঁদা সবার নবলোকিত তাই বুঝি চম্পলাতে থাকি আমি চম্পলাতে ঘর ভিতরে নামে চাঁদা সবার নবলোকিত তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে এসো কি বলছো তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে কাছে বসে দেহ কাছে বসে দেহ তুমি বড় বসি আছো ঘাটেতে বসি কি বলছো তুমি তুমি গো প্রিয়সী আছো ঘাটেতে বসি বলিলে বলিলে আমার মন দাসী এদিকে এসো মা দাসী একটা কথা বলবো তুমি তাকে চিনতে পারো মা হ্যাঁ মা কে বলো তো আমি শুনেছিলাম এক এক করে 6 পুত্র মারা যাবার পরে ননদিনীর অবশেষে একখানা পুত্র জন্ম নিয়েছে তার নাম রেখেছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তবে তবে কি সেই লক্ষিন্দর তবে কি আপনার ভাগনা হ্যাঁ আপনার ভাগনা এত বড় হয়ে গেল হবে না দাসী সে কতদিনের কথা তবে আর বিলম্ব না করে আমার কাছে নিয়ে এসে আমার শঙ্খপুরের রাজপ্রাসাদে আমি তাকে নিয়ে যাব রানীমা তবে কি ওটাও আমার ভাগনা না ওটা তোমার ভাগনা ঘড়ি এদিকে আয় তো। ওকে বাবা কে কে জানো বলো তুমি তুমি আর আমার সঙ্গে কোনো উপহাস করো না কেন সম্পর্কে কে সম্পর্কে তুমি আমার কে জানো কে তুমি হচ্ছ আমার আমার ভাগ্নে ঠাকুর বিশ্বাস করি না আমি যে আমি তোমার ভাগ্নে ঠাকুর সত্য যদি তোমার ভাগ্নে ঠাকুর হতাম এই শিব ভাতে গালে স্বপ্ন দিয়ে ডাকানো কথা নাই দেবী সরবরে গুণে তাই সুন্দরীর চোখে তোমায় যখন দেখেছি তোমাকে যখন পাওয়ার আশায় আমি এসেছি দেবী সরবরে তোমায় ছেড়ে দেবো না সুন্দরী এসো তুমি আমারই কাছে কখনো নয় ও তুমি হেসে হেসে কাছে বসে দাও গোয়ালি গো তুমি হেসে হেসে কাছে বসে দাও গোয়ালি গো এসো 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 এসো
তুমি আমার কালীমোহন রাজিত, তুমি আমার কথা সমানে করনি, তবে স্থানে তোমার কিছু তো তোমার এই পথ ছেড়ে দেব না। এই মধ্যে স্বেচ্ছায় তুমি তো চোর করে তোমার কাছে বেমারে গণ্ডিয়ে তোমার সীমন্তে সিঁদুর পরিধান করিয়ে 5 বছর বদ্ধ রূপে নিয়ে যাবো তোমাকে পবিত্র রাজীবনে। আমি কোনো মতে আমি তোমার সঙ্গে যাবো না। একবার যদি মামি মা বলে সম্ভাষণ করো তবে আমি আমার রাজপ্রাসাদে তোমায় নিয়ে যাবো। লক্ষাই এসো এসো সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো 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 এসো। ওরে লক্ষাই, আমায় তুই ছেড়ে দে। চেয়ে দেখ গগনে অধিক বেলা, ছেড়ে দে পত্রে নন্দির মালা। আমি যে তোকে করে ধরে বিনয় করে বলি, ও রাস্তা ছেড়ে দে। ননদিনীর বালা বেলা গগনে উদিত রাস্তা ছেড়ে দে নদীর বালা বেলা গগনে উদিত আর রে দে লক্ষাই বলিয়া জানাই রাস্তা। আরে আমি যে তোর মামি হয়ে মায়ের সমান। এসো এসো আমার কাছে এসো 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 এসো। আরে পাশে মামা ছিল তখন ছিলে আমি, ও গো এখন পাশে বলো আমায় স্বামী। এসো এসো লক্ষাই, আমায় তুই ছেড়ে দে না রে অসময় ছাড়বি না। না তবে আমার কাছে শোন, কয়েকটি প্রশ্নের উত্তর তুমি কণ্ঠপাত করে সমানে কহো। আরে মামি মারে শুনে লক্ষাই কুষ্ঠ বেঁধে হয়। আরে সপনে অভিশাপে করোনা রাজা। আরে মায়ের সাথে প্রেম করেছিল বৃন্দাবনের রাজা। আরে মায়ের জ্বালা ভীষণ জ্বালা সহিতে না পারি। এসো আরে এসো এসো সুন্দরী, এসো আমার কাছে। আরে আসো তোমার কাছের কলো ছিড়ব গলা। আরে আসো তোমার হাতের চুড়ি ছিড়ব সারে অন্তর। আরে হে ভাই তো মাথার চুলে ফলো ফলো
পটকার করে তোমায় বলেছিলাম এসো এই নাও তোমার এই কাঠের কলস তুমি নেবে না এসো তুলে দে আমার মনে লক্ষ্য আমার সত্যি ভুল হয়েছে সত্যি তুমি আমার মানে না তাই না সত্যি আমি অপরাধ করেছি তাই তোমার কলস খানে তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়েছি নাও এসো 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 না এসো এ নাও 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 এই কার্য সম্পন্ন করার জন্য এসেছিলাম দেখি সর্বরে বলে কার্য বড় সফল হয়েছে আর তারপর দিকে সর্বরে এই মতে ছুটে যাবো আমার পবিত্র আজ গোসালে আমার সব শেষ হয়ে গেল আমি সব বেরবাদ হয়ে গেল আমি বিধবা হয়ে গেল আমার আর কেউ নেই রানী মা মানুদা কোথায় মাননা কেন এলাম এই মানুষ সরোবরে বলতে পারে মানুষ সরোবরে এসে আমি যে সকলে মানুষ সরোবর হারিয়ে ফেললাম তবে কি করবো জানিস রানীমা এই পোড়ামুখ নিয়ে আর শঙ্খপুরে যাব না মা এই প্রাণকে আমি গাগরের জলে বিশ্রাম করে দেব মাগো দাসী আজ যদি তুমি আপনি মরে যান তবে তো হবে না মা সেই লখায় আজ তোমার সঙ্গে ছিনিমিনি খেলেছে কাল অন্য কারোর সঙ্গে খেলা করতে পারে কি বলছো তার পিতামাতার কাছ থেকে আমরা বিচার চেয়ে নেব মা তবে যেতে হবে চম্পলা কিন্তু গিয়ে আমরা বিচার চেয়ে নেব মা কিন্তু এই পোড়ামুখ আমি কেমন করে দেখাবো গ্রামে বলতে পারিস মাগো আমায় তুই উপায় বলে দে না রে মা ও মা চলো মা চলো আজকে আমরা বিচার চেয়ে নেব আজকে লখের একদিন কি আমাদের একদিন সত্যি বলেছি আমরা নারী বলে সকল পুরুষ অবহেলা ভেবেছি তাই আজ ন্যায্য বিচার নিতে হবে ওই চম্পলা নগর গিয়ে দেখো সন্তানের জন্ম দিতে পেরেছে কিন্তু সন্তানের শিক্ষা দিতে পারিনি এই শিক্ষা আজ চম্পলা নগরে আমরা শিখিয়ে আসবো আমার লক্ষ্মী ধন
রাজকক্ষে যেন ঘুমিয়ে রয়েছে। তাই দাসীরা গেল কোথায়? দাসী, আরে ও দাসী। হ্যাঁ আসছে মা, থামেন। মা খুবই বেলা হয়ে গেছে। মা এই রাজবাড়িতে কি মা এসে? সর্দি লেগে আছে, কিছু পরিষ্কার করো মা, শীঘ্রই পরিষ্কার করো। এগুলা সব বাতাস লুটিয়েছে ওই ওই ঘোষ করার লোকগুলা। নকরি কোথায় মা? ডাক দাও তো। ওই সেপাই ভাইয়া, সেপাই রে মন রাখছে। মা ওই আসছে না। শোনো মা, তোমরা দরজায় থাকো, আমি একটু কক্ষে বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে, আমি দরজায় থাকছি, কেউ যদি আসে আপনাকে বলবো। হ্যাঁ ঠিক আছে। কই কেউ আসছে না মা আজকে। আজ মনে হয় এই আসবে না। বেশি আড়িয়ার মতো চিৎকার কেন করছিস? তোকে ভালোবাসি বলে গেছি তো। রানীমা ঘরে আছে? ওকে চিনিব হাতের কলস, ভাঙবো মাথার চুল। কি বলছিস মা? মা আমার শাড়ি ছিঁড়বে বলছে। না গো কান্দো। দরজায় থাকো। আচ্ছা আচ্ছা। সরলা, এই দেখা যায় চঞ্চলের রাজপ্রাসাদ। তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তার মাঝে ডাক দাও না কেন মা? ঠিক আছে মা, আমি ডাক দিচ্ছি। যাও মা। এই কে আছে মা? দরজা খুল, নাহলে একবারই দিয়ে ভেঙে বলো এই বাড়ি বাড়ি বলে ডাক দাও। এই বাড়ি, দরজা খুল, নাহলে ভেঙে দিব। বাবা রে, কে এসেছে গো? আরে বিহানওয়ালা কে চিল্লাচ্ছে ওগুলা? ওই যে কালী পূজার চাঁদা চাইতে এসেছে। না ভিক্ষা চাইতে এসছে? ও মনসা পূজার সাহায্য নাই, দেখা যাও তো, দেখা যাও তো। মনসা পূজার সাহায্য নাই, যাও। কোন জুয়ানি খাওকা বলছে তে? খুলবি কি খুলবি না রে? এ পক পক পটা। রানীমা, কি হয়েছে? তুমি কিছু জানো না বুঝি? বলো, নতুন পুত্রবধূ এসেছে রাজপ্রাসাদে। মা, তোরা কে মা? দাসী, রানীমা, এই ছেলেটা ছিল না? হ্যাঁ একে তো চিনা চিনা লাগছে মা। তবে এর মুখটা তো সেই মতো, কিন্তু কে মা? এরকম তো ছিল না। এদিকে সমান দাও। বলছি, তুমি কি মান সরোবরে ছিলে না? আমি জীবনও হাঁটতে পারি না বাবা, মান সরোবরে কি করবো? কিন্তু তোমার মতোই ছিল। এ আমার জেরবা ভাই আছে, ছি! এটা কি বলছো? যমজ ভাই। যমজ ভাই? যা এই যে আপনারা কে? আমরা কে? আমরা বিচার নিয়ে এসেছি। বিচার? এখানে বিচার টিচার হয় না। এটা রাজসভা। রাজসভা? হ্যাঁ। রানীমা ভিতরে আছে? বাপরে, মাউকি কোনখান থেকে উঠে এসেছে? মাউকি আন্ডিয়ার মতো চিল্লাচ্ছে কেন? এই মাকে তুই আলিয়া বলবি না, ফেলে যাত্রা করবো মাকে। ভেবেলিস আমি ঘোষের বেটি, তোকে ফেইলা শুকাবো চালে। আমিও চাঁদের বেটি, তোকে চাই করে ফেলে দিব। ওই তো চাই আর চাই করবি, চাই করবি, চাই। তোকে চাই করবো রে মাকি। তোর ব্যবস্থা লিখে থাম। আমরা ঝগড়া করতে আসিনি, বিচার নিয়ে আমরা শঙ্করপুরে ফিরে যাবো। তোর ডিজে বাজাবটে, তোর ডিজে হিসাব করে দিবি। তোর ভিটা বাজাবো তো মাকি। তোর ভিটা ভেঙে দেবো। তোর ভিটা বাজাবো। তুই হচ্ছিস কি চিনিস আমার তুই কাছে? হচ্ছিস
রাখো পাও দাও করলে দাসী এত চিৎকার কেন হয় মা? মাগি এই যে দাসী, মার কথা দিদি কোমর ফুলিয়ে দিলে কি আছে বাইরে দেখো? রানী মামার ভিতরে আছে। আমি হচ্ছি শঙ্কপুরের দাসী। আরে মানে শোনো মা, ভিতরে নিয়ে এসো। চলো মা যাও দাস। কৌশল্যা বৌদি প্রণাম। থাক, আজ আমি প্রণাম নিতে আসিনি, কিছু অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ পরিপূর্ণ হলে আমি ফিরে যাবো এই শঙ্খপুরের মাঝে। কিসের অভিযোগ? তবে শুনতে চাও? বলো। তবে বলি, কর্ণপাত করে শ্রবণ করো। একই তোমার ছেলের তুমি সবর করবে না। ও কি নদী, এই তোমার ছেলের ব্যবহার। গিয়েছিলাম সরোবরে পূজার জল নেওয়ার তরে, পথ মাঝে খেলাম না খাই রে। গিয়েছিলাম পূজার জল নেওয়ার পরে, কথা মাঝে হেরিলাম আমি লখাই, কিন্তু লখাই আমার কোনো কথা শোনেনি। কি ব্যবহার করেছে জানো? কর্ণপাত করে সবার করো। ছিরিল শাড়ির অঞ্চল, ভাঙিল তেরো গঙ্গা, এই তোমার ছেলের ব্যবহার। ছিরিল কানের ঝুমকা, ভাঙিল হাতের গঙ্গা, এই তোমার ছেলের ব্যবহার। বলো, তোমার বলা শেষ হয়েছে বৌদি? এখন হয়নি, তবে শোনো, বলো বলো। তুমি যার নামে খুব মন্দ নিয়ে আমার রাজভবনে এসেছো, তোমার অনুমান ঠিক নয়। তবে আর তোমার যা মুখের আচরণ, তোমার যা বেশভূষণ, তোমার যা ব্যবহার, তা দেখে নিশ্চিত আমি
যে তুমি কোন পরপুরুষের সাথে খুব কাণ্ডি করে আর সেই কাণ্ডিটা ঢাকানোর জন্য আমার পুত্র লোককে ধরে ঘাড়ে চাপিয়েছো। কৌশল্যা আরো তো শুনবে এখনো আমি কোনো কিছু বলিনি, কিন্তু এখনো যদি শোনো আমার বাণী তবে তোমার চরণতল থেকে হয়তো বসুমাতা আমার দেখছে কথা বলবে না। ছোট থেকে তোমায় আমি বড় করেছি স্নেহ মায়া দিয়ে। আজ কি না তুমি অঙ্গুল দেখাও কিসের কারণে? ওই শিব শম্ভু সনক কিসের এত হই হট্টগোল রাজপথ? নাসিগণ যাও তোমরা এখান থেকে। কি হয়েছে? যাও দাসী, কি হবে? শঙ্করপুর থেকে রানী কৌশল্যা এসেছে। বহুদিন পর শঙ্করপুর পরিত্যাগ করে এসেছে আমার চম্পকনগরে। কেন তোমরা ঝগড়া করো? আসন গ্রহণ করো। নন্দ ঠাকুর, আমি যে বসতে আসিনি চম্পকনগরে, তবে কিছু অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ যদি পরিপূর্ণ হয় মোর, তবে আমি যে ফিরে যাবো শঙ্করপুরের। অভিযোগ? এমন কি অভিযোগ বলো? এই কি তুমি অবস্থা করে রেখেছি তোমার? আমি জানি, শুনলে সব তোমার দাদা বাণিজ্যে গেছে বলে হয়তো তোমার বৌদিমণি কোনো অসুবিধায় পড়ে গেছে। বলো বৌঠান, বলো কি এমন হয়েছে তোমার? এক এক করে সকলে কিছু নরেন্দ্রকে বলেছি, এইবার তো শুনবার বাকি। সকলে কিছু কর্ণপাত করে শ্রবণ করো। বলো দেখি কি হয়েছে। তবে আর কি করেছে জানো? কি? এলিয়েছে মোর মাথার কেশ, মিলিয়েছে মোর জাতির কুল, শত শত চুম্বনের দাগ দিয়েছে আমার এই আমার বৌদিমণিকে অপমানিত করেছে, আমার বৌদির সম্মান নিয়ে খেলা করেছে। কে সে? তবে কর্ণপাত করে শ্রবণ কে? তবে আর অন্য কেউ নয়, তোমার পুত্র শ্রীমান দুর্লভ। বলো না, বলো না বৌঠান, বলো না। তোমার কি একটু লজ্জা হয় না বৌদি? কিসের লজ্জা? আমার চম্পকনগরে কোনো প্রজাবিন্দু যদি শুনতে পায় তুমি আমার সন্তানের নামে অভিযোগ নিয়েছো, তোমার যে কি হবে আমাকে ভাবতেও অবাক লাগে। বলো না আমার সন্তানের নামে অভিযোগ। নন্দ ঠাকুর, কোনদিনই তোমার দ্বারে কোনো অভিযোগ নিয়ে আসেনি। কলঙ্ক রটেছে বলে আজ আমি অভিযোগ নিয়ে এসেছি তোমার রাজপ্রাসাদে। তাই যদি হয় বিচার আমি করে দেব। আমার সন্তান হলে কি হবে? লক্ষ্মীদের বাবা, আমি লক্ষ্মীদের নামে খুব মন্দ আমি শুনতে চাই না। এতটা কাল সংসার করেছে শঙ্করপুরের রাজরাষ্ট্রে, এখনো পর্যন্ত উনি মা হতে পারেননি। তাই আমার পুত্রকে দেখে ওর অতি হিংসে হয়। কর্ণপাত করে শ্রবণ করো। তবে শান্ত হও। বিচার আমি করতে চেয়েছি। নারীরা সকল কিছু সয়ে নিতে পারে, কিন্তু তার নামে যখন তার সম্মান নিয়ে খেলা হয় এটা কখনো মেনে নিতে পারে না। বিচার আমি করব। কোথায় কে কোথায় আছো? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দাও, এক্ষুনি আমি পরিষ্কার করে দিতে চাই। প্রণাম হয় পিতা তবু চরণে। আশীর্বাদ করি লোকাই, পিতা সর্বদা আনন্দে থাকো। আজ তুমি আমায় ডেকেছো? হ্যাঁ খোকা। কেন পিতা? কেন ডেকেছি জানো? বলো বলো। দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি, জন্মজার মৃত্যুতা। তা সত্যই। আমি বড় চিন্তায় চিন্তিত খোকা। এমন কি চিন্তা রয়েছে পিতা? একটি চিন্তা আমায় ঘুরে ঘুরে খায়, কি জানো? কি গো পিতা? আমার অবর্তমানে এই পবিত্র রাজ সিংহাসনের উত্তরাধিকারী কে হবে? কেন পিতা আমি হব? আনন্দিত হলো? আমার অবর্তমানে পবিত্র রাজ সিংহাসনের উত্তরাধিকারী হবে তুমি। বলো তো খোকা। বলো পিতা। তুমি যখন পবিত্র রাজ সিংহাসনে বসবে, যদি কোন প্রজা নারী নির্যাতন করে তার সাজা কি দেবে তুমি? তার সাজা হবে একমাত্র কি? শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। জানো লক্ষই,
বলো পিতা বলো। আমার চম্পকনগর একজন দুরাচার, একজন লম্পট, একজন নারী নির্যাতনকারী জন্মগ্রহণ করেছে। কি বলছো পিতা? হ্যাঁ। কোথায় পিতা কোথায়? একবার এসে তো তুমি আমাকে তার নাম খানা বলো। এই মতে ছুটে গিয়ে তার ছেলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে রাজপ্রাসাদে নিজ হস্তে তার করবো আমি শিরোচ্ছেদ। তাই যদি হয় তবে সেই দুরাচার, সেই লম্পট, সেই নারী নির্যাতনকারীকে তুমি নিতে চাও? হ্যাঁ পিতা, হ্যাঁ। আমি যদি বলেছি আর অন্য কেউ নয়, যে হচ্ছে তুমি। পিতা, কেন পিতা কেন? আমি এমন কি কর্ম অকর্ম কাজ করেছি? তুমি কি দুষ্কর্ম করেছো হ্যাঁ। জানতে চাও? বলো না পিতা। সে দেখো তো তুমি তাকে চিনতে পারো কি না? না পিতা, আমি তাকে চিনি না। আমি তো তাকে কখনো দেখিনি পিতা। বড় আনন্দিত হলাম। আমি জানি, শুনলে সনকা, আমার পুত্র এই মতো দুষ্কর্ম করতে পারে না। কিন্তু খোকা, সত্যি তুমি আজ আমার সম্মান উঁচু করে দিলে। তোমায় যে কঠিন পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা পিতা? সনকা, আমার কাছে হয়তো কিছু লুকাচ্ছে। সন্তানরা বাবার কাছে অনেক কিছু লুকিয়ে বলে, কিন্তু মায়ের কাছে লুকায় না। তুমি প্রমাণ করে দাও যে আমাদের সন্তান দুষ্কর্ম হতে পারে না। লক্ষ্মীধর, মা, এখানে বলো মা, সকলে কথাই ছিলিস বাচ্চা? কেন পিতা? আমি তো এই রাজপ্রাসাদে ছিলাম জননী। তুই তোর কক্ষে ছিলিস? হ্যাঁ পিতা, হ্যাঁ জননী, হ্যাঁ। আমি নকরিকে পাঠিয়েছিলাম তোকে দেখতে। নকরি তাই বলেছিলেন যে তুমি কক্ষে ঘুমিয়ে রয়েছো। হ্যাঁ। তুমি বাচ্চা, বলো। আমি তোমারই অগ্নে আমি এক এক করে 6 কুমারকে এই গর্ভে ধরেছিলাম। তা সত্যই। কপালের দোষে আমি 6 কুমারকে হারিয়ে ফেলেছি। এই হাত দিয়ে গাঙের জলে আমি বিসর্জন করেছি। তবে আমি তোকে যা বলবো তুই আজ সঠিক সঠিক উত্তর দিবি। অবশ্যই বলো জননী, বলো এমন কি হয়েছে? যদি তুই আমার গর্ভের সন্ততি সন্তান হোস, তাহলে নে তোর হাতখানা বাড়িয়ে শপথ করো আমার মাথায় হাত রেখে, তুই এই রমণীকে চিনিস না? চিনিস নাই নারীকে? জানিস নি? তাকে কোথাও দেখিস নাই? সত্যই বলছি জননী, আমি তাকে চিনি না। কিন্তু আমি কেন তোমার মস্তকে হাত দিয়ে বলতে পারবো না? এই দেখো তোমার মস্তকে আমি ছি ছি সনকা, এইরকম সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছিলে? পৃথিবীতে আসার পূর্বে কেন তার গলা টিপে মেরে দাওলে? যার জন্য আজ আমাদের বৌঠানের কাছে আমাদের সম্মান নত হলো। এই মুহূর্তে আমার তো ইচ্ছে করে এই দুরাচারকে পৃথিবীর মুখ থেকে আমি সরিয়ে দিই। দাঁড়াও, চাই না এহেন বিচার, এহেন বিচার আমি চাই না। বৌঠান, আমার সন্তান দুষ্কর্ম করেছে, তার বিচার আমি তোমার উপরে দিলাম। তুমি যা সাজা ঘোষণা করবে আমরা মাথা পেতে গ্রহণ করব। তাই বুঝি? তবে কথা দিলে তো এই সভার মাঝে কথা দিল, কিন্তু একটি কথা নন্দাই, এই এক কথার বিচার হবে। হ্যাঁ। একটি কথা যদি আমার মুখপান্ডা থেকে বেরিয়ে যায় সমানলে, হ্যাঁ। সেই কথা তোমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কথা দিল, এই দুরাচার যা অন্যায় করেছে এর সাজা তুমি যা ঘোষণা করবে আমি মাথা পেতে গ্রহণ করব। আমি না মাগো, না জেনে অজান্তে আমি ভুল কর্ম করেছি, তাই নিজ সন্তান মনে করে পারবে না মা, তুমি আমায় ক্ষমা করতে। বেশ, হয়তো হয়তো আমি মা হতে পারিনি, কিন্তু মায়ের কি আঘাত, মায়ের কি যন্ত্রণা, সকল কিছু আমি বুঝে নিলাম। কথায় কি আছে জানো নন্দু নন্দন? এই বনে আগুন লাগলে সকলে দেখতে পায়, কিন্তু মনের আগুন যে কেউ দেখতে পায় না। মনের আগুন কেউ দেখতে পায় না।
আমার সন্তানকে কি ক্ষমা করে দিয়েছো? ক্ষমা করে দেব। ওরে লাখা, মা হতে পারিনি একটি মা, এই বুকের জ্বালা জুড়িয়ে তুই আমায় রক্ষা করে রে বাচ্চা। মা আরে হেসে আইরে লাখা, দেখলে মামি মায়ে কোলে আরে হেসে আইরে লাখাই, মামি মায়ে কোলে। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তাই আর বিলম্ব না করি অন্দর কক্ষে যা তুই। বেশ, খোকা, আসি পিতা। এসো খোকা এসো, তুমি গিয়ে তোমার শয়ন কক্ষে বিশ্রাম করো, যাও। বেশ, বৌঠান, বলো নন্দা। আমি জানি নারীরা হয় মা জাতি সমতুল্য। আমার সন্তান এত বড় দুষ্কর্ম করলো, তবু তুমি তাকে ক্ষমা করে দিলে। তবে কি? এই দেখো, এই সিংহাসন এখন কারে বলতে পারো নন্দাই? এখন বর্তমানে তুমি। আমার। হ্যাঁ, তবে কর্ণপাত করে শ্রবণ করে একটি বলো। কথা, আজ থেকে আজ থেকে 7 দিনের মধ্যে যদি লখাইয়ের বিবাহ না দাও, তবে তবে এই কুকীর্তির কথা আমি না বলি না করে কি করলে? কি করলে বৌদি? যেই সন্তানকে জন্ম দিলাম, বুকের মাঝে আপনি ধরে তিল তিল করে গড়ে তুললাম, মনে মনে ভেবেছিলাম আমি আমার পুত্রের চিরকুমার করে রাখবো, তারই আমি কোনোদিন বিয়ে দেবো না। আর তুমি কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি নরদিনী। আজ আমার সঙ্গে কুব্যবহার করেছে বলে হয়তো আমার অন্তরে সেই কথা লুকিয়ে রেখেছে, কিন্তু বলতে পারো চম্পলনগরের কোন ঘরে গিয়ে যদি সে কর্ম করত, সে কি অন্তরে লুকিয়ে রাখতে পারতো সেই কথা? বৌঠান, সকল কিছু শুনেছি আমি। তুমি যখন বললে পবিত্র রাজ সিংহাসনে দাঁড়িয়ে এক এক করে 7ম দিবসের মধ্যে আমার পুত্রের বিবাহ দিতে হবে, আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, আমার রাজ সিংহাসনকে আমি অপবিত্র হতে দেয়নি। কথা দিলাম অবিলম্বে দেব আমি আমার পুত্রের বিবাহ। এবার তুমি শান্ত তো? হ্যাঁ, আমি শান্ত, বেশ, কিন্তু কিন্তু আমি ক্ষমা প্রাপ্তি হব তোমাদের চরণ তলে। আমার কাছে ক্ষমা প্রাপ্তি? না জানতে হয়তো অনেক ভুল করেছি হ্যাঁ। ননদিনী, না জানতে হয়তো আমি ভুল করে ফেলেছি বলে এই কলঙ্ক নিয়ে এসে, পারলে পারলে তোমরা আমায় ক্ষমা করে দিও। এসো বৌঠান, এসো। তবে আমি আসি, বিদায় ননদিনী। কি করলে? ছোট একটি সন্তান হয়তো কোনো আবেগে পড়ে, কোনো কারণবশত সেই সন্তান অপরাধ করেই বসেছে, তার কঠিন শাস্তি এত বড় হতে পারে না মহারাজ। সনকা, এ আপনার ধারণা ভুল। না। আপনি আমার পুত্রকে চিরকুমার করে রাখবেন বলে শপথ করেছিলেন, সেই শপথকে লঙ্ঘন করে দিয়ে আপনি পুত্রের বিবাহ দিতে পারেন না, পারেন না মহারাজ। কিন্তু আমি যে দেব, আমি যে পুত্রের বিবাহ দেব সনকা। ভেবেছিলাম আমার পুত্রের দেবরা বিবাহ চিরকুমার করে রাখবো, কিন্তু দিন দিন তার মানুষত্ব জেগে উঠছে। আজ বৌঠানের সঙ্গে এই মতো দুষ্কর্ম করেছে। যদি আমার কোনো প্রজা বেন্দর সঙ্গে মতো করতো, তবে আমাদের সম্মান যে ধূলিসাৎ হয়ে যেত। পাত্রী সাধনার জন্য আমি যাই, আমি ভবানী মন্দিরে কামনা করি, কামনা করি। কিন্তু সনকা, কিছু বলবে? বউ অনেক পাওয়া যায় সনকা, স্ত্রী অনেকে হয়,
কিন্তু সহধর্মিনী পাওয়া বিষম দায়। বলো না গো, আমার পুত্রের জন্য কেমন কেমন কন্যা নিয়ে আসবো খুঁজে? আপনি যখন শপথ দিয়েছেন বৌদির কথাতে, আমার একটি শপথ তাহলে রইল। এমন শুনুন, কি? শুনুন চম্পকীয় ঈশ্বর, আপনি মহারাজা। বলো বিনোদিনী। আপনার দ্বারে যদি কেউ কোনো কাঙালি আঁচল পেতে ভিক্ষে চাই, আপনি তাকে ভিক্ষে স্বরূপ কিছু দান করেন। অবশ্যই। হীরা মুক্ত মানবী সমস্ত কিছু দান করেন। আপনার কাছে চম্পক মহারানী ভিখারি স্বরূপ আপনার কাছে একটি জিনিস চাইবে, দিতে পারবেন? এমন কি চাও তুমি? বলো। তাহলে শুনুন, বলো শোনো। শুনুন মহারাজ, নগরে শহরে আপনি ওই ঢুলি ভাইকে ডেকে নিয়ে ঢোল স্বরূপ করুন। তারপর ওই নগরে নগরে শহরে শহরে তন্ন তন্ন বিতন্ন করে খুঁজে বেড়াবে ঘরে ঘরে আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে। যেই পাত্রী আমার পছন্দ মতো হবে, সেই পাত্রী হবে আমার ঘরের পুত্রবধূ। কিন্তু তার অগ্নি কি? আমি আপনার হস্তে তুলে দেব। কি? ওই হরগৌরীর মন্দিরে থাকা সেই লোহারি কলাই, আচ্ছা। সেই কলাই যেই রমণী আপনাকে সিদ্ধ করে সেবা দেবে, সেই রমণীকে বধূমা হিসেবে বরণ করে আমার রাজ সবাই ফিরে আসবে। তাই হবে সনকা, তাই হবে। তোমার কথা মতো আমি ছুটে যাব পাড়ায় পাড়ায় নগরে শহরে, তন্ন তন্ন করে খুঁজবো যেই রমণী সেদ্ধ করে দেবে লৌহ কলাই, তার সঙ্গে বিয়ে দেবো আমার পুত্র লক্ষা। আমি আজ্ঞা চাই মহারাজ। এসে সনকা, তাই হবে। হয়তো আমার